মুর্তুজা যাবার আগে আমি একটা কথা বলে যাই জয়দুলাল, যেভাবে বেনো জল তুমি দলের মধ্যে ঢুকিয়েছ তার স্রোতে তোমরা সবাই ভেসে যাবে। ধরবার মতো একটা খড়কুটো তোমরা পাবে না, কথাটা মনে রেখো। না চলো। শুনো, এই যে আর কি উফ আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ধ্যাৎ, এভাবে কি যন্ত্রণা। জল আসবে না। দাঁড়া দেখছি, দাঁড়া। এ কলে এভাবে প্রথমে ঢাল ঢাল তো দেখি। আহ, আহ, কি না এ হবে না। কি হয়েছে বলতো ওখানে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? ওই যে ওই ওই যে যে- আলো দিদি আলো দিদি এসে দেখুন গেছে। না দিদি, আমাদের এই ভাঙা কলে একদমই জল হ্যাঁ, পড়ে সে না। কি? হ্যাঁ দিদিমণি, ঠিক বলেছে, বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেল, কল আর করে দিল না। দিদি পুকুরের এই পচা জল খেয়ে হ্যাঁ। ঘরে ঘরে আন্তরিক হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দিদি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই মিলে এভাবে বলো না, যে কোনো একজন তোমাদের সমস্যার কথাটা বলো। ঠিক আছে, তুমি বলো। আমাদের এই বস্তিতে একটাই টিপ কল, হ্যাঁ। 7 দিন ধরে কোনো জলই পাচ্ছি হ্যাঁ, না। দিদিমণি। কমিশনারের কাছে গেলাম, কোনো কথা তো শুনতেই চাই না। আরো বললো জোরে জোরে কল টেপো, ঠিক জল পড়বে। আচ্ছা টিপতে টিপতে হাত ব্যথা হয়ে গেল, তবু এক ফোঁটা জল পড়লো না। দিদিমণি। আচ্ছা আচ্ছা, তোমরা একটু শান্ত হও, জল যাতে পরে সে ব্যবস্থা করছি। তোমরা আমার সঙ্গে এসো। জয়দুলাল আর টাইগারের অশুভ আঁতাতের বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়তে হবে। আমাদের এমন একজনকে বাঁচতে হবে যাকে জনগণের মনে ধরবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, ওদের ভয়ে পিছিয়ে আসবে না। মাস্টারমশাই, আপনি হচ্ছেন গিয়ে আমাদের মধ্যে সবচেয়ে যোগ্য এবং উপযুক্ত ক্যান্ডিডেট। আমি প্রবাদদার বক্তব্যকে সমর্থন করছি। মাস্টারমশাইকে মানে আপনাকে আমরা টাইগারের বিরুদ্ধে ভোটে দাঁড় করাবো। না, আমি বা আমরা কেউ ভোটে দাঁড়াবো না, তাহলে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছবে। আমরা দলের টিকিট না পেয়ে গদির লোভে বিক্ষুব্ধ হয়েছি তা তো নয়, এটা আমাদের প্রতিবাদের পথ। ও, তাহলে আমাদের এমন একজনকে দাঁড় করাতে হবে যার বয়স অল্প, যার ভাবমূর্তি অক্ষুণ্ণ, আর যার দু চোখে পরিবর্তনের স্বপ্ন। পেয়েছি। এটা কি হচ্ছে? কি ব্যাপার? একেবারে প্রমিলা বাহিনী যে, তা ভর দুপুরে চড়া হয়েছেন কিসের জন্য? নাক ডেকে যদি ঘুমোবেন তাহলে অফিসটা খোলা রেখেছেন কিসের জন্য? কে লাগিয়া? এই, মূলের দোকান বন্ধ। বন্ধ করো। সেই কৈফতকে আমি আপনাকে দেবো? দেবেন দিতে দেবেন, দেবো। আলবাদ দেবেন, হ্যাঁ, আলবত। কারণ আমরা ভুক্তভোগী। আপনাকে 7 দিন ধরে বলা হচ্ছে যে এই বস্তির একমাত্র নলকূপটা খারাপ হয়ে পড়ে আছে, অথচ আপনি সেটা সারিয়ে দিচ্ছেন না। পানীয় জলের অভাবে বস্তিতে আন্ত্রিক ছড়িয়ে পড়েছে। আন্তিক ছড়িয়েছে তো আমি কি করবো? হ্যাঁ, সবাই মিলে হাসপাতালে যাও, আমি কি ডাক্তার? শাট আপ! বাজে কথা না বলে কাজটা করবেন কিনা তাই বলুন। আমি কিন্তু আপনাকে ঠিক 24 ঘন্টা সময় দিচ্ছি, আর তার মধ্যে কলটা সারাই না হলে আমি কিন্তু আপনাকে দেখে নেব। কাজ করবেন না মানে আমি আপনাকে কাজ করতে বাধ্য করব। তুমি বাধ্য করবে? তুমি কে? তুমি কে? আপনি যেমন জনগণের প্রতিনিধি, আপনাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের প্রতিনিধি। আপনি যে তখন থেকে বড় বড় কথা বলছেন, এই? এই যে পরিষ্কার শুনে রাখুন, এই বস্তির কেউ আমাকে ভোট দেয় না। হ্যাঁ, আমার সব জবাব, হয় ভোট নইলে ফোট। অনেক ভোট পাকিয়েছেন। এতদিন আপনাদের মতো নেতারা জনগণকে নিয়ে খেলেছেন, এবার আমরা আপনাদের মতো নেতাদের নিয়ে খেলবো। পারলে সামলান। ধরছি হালারে। উল্টে দিলেই পাল্টে যাবে বলছে সবাই
হরি বল দিন দুপুরে চুরি করে নেপই মারে দই কাছে তুলে তুমি গুরু হাফিস করো মই 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 আরে দিন দুপুরে চুরি করে নেপই মারে দই কাছে তুলে তুমি গুরু হাফিস করো মই মধুর ঘরে মধু খেয়ে সাজো তুমি সাধু তোমার কিলো ধরা পড়ে গেছে বাচ্চাদু রে মধুর ঘরে মধু খেয়ে সাজো তুমি সাধু তোমার কিলো ধরা পড়ে গেছে বাচ্চাদু হরি বল বল হরি হরি বল বল হরি বল আরে বল হরি হরি বল বল হরি বল পটল তোল হরি বল পটল তোল যুগের দোহাই দিয়ে গুরু হুজুগ জিন্দাবাদ তোমরা খাবে তোমরা নাবে আমরা যে বরবাদ 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 আরে যুগের দোহাই দিয়ে গুরু হুজুগ জিন্দাবাদ তোমরা খাবে তোমরা নাবে আমরা যে বরবাদ অন্য প্রাণে আমরা ভাসি তোমরা তোলো চাঁদা এবার পাগা উল্টে যাবে তোমরা হবে হাদা অন্য প্রাণে আমরা ভাসি তোমরা তোলো চাঁদা এবার পাগা উল্টে যাবে তোমরা হবে হাদা বল হরি হরি বল বল হরি বল আরে বল হরি হরি বল বল হরি উল্টে দিলেই পাল্টে যাবে বলছে সবাই গুরু উল্টে দিলেই পাল্টে যাবে বলছে সবাই গুরু তোমার ব্যাটিং খতম এবার নতুন ইনিংস শুরু বল হরি হরি বল বল হরি বল পটল তোল পটল তোল পটল তোল পটল তোল পটল তোল পটল তোল মা, আজ থেকে তুমি আমাদের নেত্রী। না না এ আপনারা কি করছেন মাস্টারমশাই? ছোটবেলা থেকে আমি আপনাদের দেখে বড় হয়েছি। আপনারা আমার আদর্শ। ঠিক কথা, কিন্তু আজ আদর্শের সংকট, নেতৃত্বের অভাব। আমাদের তো বয়স হয়েছে, চলে যেতে হবে। তাই যাওয়ার আগে তোমার মতো একজনের হাতে দেশের ভার তুলে দিতে চাই। এটা কি খুব বেশি চাওয়া হলো আলো? আমি জানি যে তুই রাজনীতি করা একদম পছন্দ করিস না, কিন্তু কি করব বল, ওনারা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করে আছেন। হ্যাঁ, আমরা সবাই তোমার পাশে আছি। তোমার কোনো অসুবিধা হবে না, এতে সকলেরই ভালো হবে। রাজনীতি না করেও তো মানুষের ভালো করা যায়। তাছাড়া ভোটের অভিজ্ঞতা তো আমারও আছে। রাজনীতি মানেই করাপশন, আর ভোট মানেই অঙ্ক। কত রক্তক্ষয়! ক্ষমতা মানুষের মানবিকতা কেড়ে নেয় মাস্টারমশাই। মানুষকে পশু বানিয়ে দেয়। না না, আপনারা আমাকে আর যাই বলুন, পলিটিক্স করতে বলবেন না। আমি পলিটিক্স জানি না, পলিটিক্স বুঝি না। আমি পলিটিক্স করতে পারবো না, কিছুতেই না। অ্যাটেনশন ফ্রেন্ডস, আবার কি হয়েছে? আরে আমাদের যৌথ ব্যবসায় প্রথম লাভের মুখ দেখলাম। কি বলছিস রে? গোটা 30,000 টাকা। মানে পার হেড 6,000 করে। কি তোরা খুশি তো? খুশি খুব খায় পুত্তু পুত্তু দেখে নিচ্ছি সারা। আবে
তোরা কি চাই? আমাদের ছায়া দেখলে না সবাই চমকায়। চমকায়, কেউ কোনো প্রশ্ন করে না। আমরা না একটু মাথা মোটা আর বুদ্ধিটাও কম। ঠিক বলেছিস। একটু ভালো করে বুঝিয়ে দিবি? বুঝিয়ে বল তো দেখি। এই বুঝিয়ে বলতো। বলছি, সামনে ইলেকশন, আর তোরা তো জানিস যে জনগণের দাদা টাইগার ভোটে দাঁড়িয়েছে। অনেক খরচপাতি। মান্টা, ইয়েস বস, বিলটা দে। রেডি আছে। টাকাটা পার্টি অফিসে পৌঁছে দিবি। না দিলে ওই কি বললি? আরেকবার বল। হারামের টাকা নয় যে হারামিদের ভোগে দেব, বুঝলি? একটা কথা কান খুলে শুনে রাখ, জলে কুমির জঙ্গলে বাঘ আর এলাকার দাদা, এদের কোনো কাজে দিস না বাধা। এই বাধা দিলে তোরা কি করবি রে? এই যেখানে মারবো না লাশ সেখানেই পড়ে থাকবে, শ্মশান পর্যন্ত পৌঁছবে না। দেবো নাকি একটা স্যাম্পল? এই মানটা চুপ, চল। ছোট লোক ইতর। শালা আমরা ওদেরকে একটা টাকাও দেব না। ঘাম ঝরানো খাটুনির টাকা মাগনায় আসে না। দেখি শালা কি করতে পারে। পারে। ওরা 5 জন ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, একটা কথা তো ভুলে গেলে চলবে না যে এই পার্টিটার জন্ম দিয়েছে ওরা। বীজ বুনেছে, জল দিয়েছে, সার দিয়েছে, যত্ন করে গাছটাকে বড় করেছে। এখন গাছে ফল হচ্ছে। ফলটা কারা খাচ্ছে? আমরা ভাগ বাটোয়ারা করে খাচ্ছি। ওরা কিছু পাচ্ছে? তা ওরা তো এরকম একটু করতেই পারে। ঠিক আছে দাদা, আপনি যখন বলছেন তখন ওদের আর ঘাঁটাবো না। হ্যাঁ, ওরা নিজেদের মতো ঘোট পাকাক। তো একটা কথা আপনাকে বলে দিচ্ছি, ইলেকশনে জেতার পরে কিন্তু সবকটা বুড়ো ভামকে এক এক করে বৃন্দাবন এক্সপ্রেসের টিকিট ধরিয়ে দেবো। তখন আপনি না বললে শুনবো না। এসি ফার্স্ট ক্লাস না অর্ডিনারিতে? সব সময় গেলে আলতু আলতু কথা। একটা দরকারি মিটিং হচ্ছে, চপ। ডাক্তার বাবু, আমার মাকে বাঁচান ডাক্তার বাবু। করছেন কি? আরে ভেবে ফেলে রাখলে আমার মা বাঁচবে না। আরে পাটা ছাড়ুন না। আর বিশেষ করুন আমার ঠিক না আছে, আমার মা ছাড়া কেউ নেই ডাক্তার বাবু। বাঁচানো আমাকে ডাক্তার বাবু। পাটা ছাড়ুন। উঠে দাঁড়ান। আমাকে কথাটা বলতে দিন। আরে নিজের কানেই তো শুনলেন যে এখানে কোনো সিট নেই। আপনি কিছু একটা করুন ডাক্তার বাবু। এই আমার- এই আমার মা। এই কথাটাই তো আমি আপনাকে বলতে চাইছিলাম। আপনি একটা ভালো নার্সিংহোমে ভর্তি করে দিন। নার্সিং হোম? হ্যাঁ, না মানে আমার নিজের একটা নার্সিংহোম আছে, তবে একটু কস্টলি। সামর্থ্য থাকলে কেউ এখানে আসে না ডাক্তারবাবু। হ্যালো, একটু শান্ত হও, আমি দেখছি। এখানে তারাই আসে যারা অপারগ। আপনি কি জানেন হাইকোর্টের রায় পরিষ্কার জানানো আছে মুমূর্ষু রোগীকে ফেরানো যাবে না। রাস্তায় যদি কিছু একটা হয়ে যায় তার দায় কি আপনি নেবেন? হু আর ইউ? আপনি কে? জানেন আমার ক্ষমতা? না, আপনার কত ক্ষমতা তা আমার জানা নেই, কিন্তু আমাদের মানে সাধারণ মানুষের কত ক্ষমতা সেটা আমি খুব ভালো করে জানি। পলাশ, তোর বাবাকে একটা ফোন কর তো। আপনি জানেন কে ওর বাবা? কে? স্বাস্থ্যমন্ত্রী জয় দুলাল সরকার। এই দেখো। হ্যাঁ, আরে একথা তো আগে বললেই হতো, তাহলে এতগুলো অযথা সময় নষ্ট হতো না আমার। আরে ওনার তো এখানে একটা কোটা আছে, একটা ফোন করলেই তো চুকে যেত ব্যাপারটা। বাবার সাথে আমার কোনো মতের মিল হয় না বলে বড় হওয়ার পর থেকে আমি বাবার কাছে কিছু চাইনি। এমনকি বাবার সাথে আমার তেমন কথা পর্যন্ত হয় না। মানুষ তো বিপদে পড়লে ভগবানকে ডাকে। আমি না হয় দেখ, ভালো কথায় বোঝানোর চেষ্টা। স্যার ফোন। বলে দে ব্যস্ত আছি, মিটিংয়ে আছি। আপনার ছেলের? তোমাকে যা বলতে বলা হয়েছে তাই বলো, যাও। বুঝি না বাবা, আপনার এই পিএটি কিন্তু বড্ড ধরপড় করে। ভালো লাগে না। কে? স্যার ছেলের ফোন ধরলেন না কেন বলুন তো? কি জানি? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটি? ধ্যাৎ, আমার ছেলে মেয়ে নেই, 3টে মেয়ে ছেলে আছে। ও, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ। না, বাবা ইচ্ছে করে ফোনটা ধরলো না।
এটাও জানিস তো বাবার এক ধরনের পলিটিক্স পিএকে দিয়ে বলালো মিটিং চলছে। পলিটিক্স পলিটিক্স আর পলিটিক্স, ঘরে বাইরে সব জায়গায় সব সম্পর্কের মধ্যে আজ পলিটিক্স ঢুকে গেছে। একটা মানুষ বাঁচবে কি মরবে সেটাও নির্ভর করছে সে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তার উপর। আজ মনে হচ্ছে রাজনীতি না করে বোধহয় জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি। উই আর হেল্পলেস, আমাদের কিছু করার নেই রে। সরি, আমারও কিছু করার নেই। এই চল না আমরা মাসিমাকে নিয়ে অন্য কোথাও যাই, এখনো মাসিমার আশা আছে। চল 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 চল, তাড়াতাড়ি চল। তাই চল। চিয়ার্স। তাহলে এবার আমরা জিতছি, হ্যাঁ? ওদের আর কোনো আশাই নেই। হ্যাঁ তো দেখুন না দাদা, কালকে তো নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট। হুম। আমার ভয় কেউ দাঁড়াতেই চাইছে না। তার মানে এবার আমরা ওয়াক ওভার পাবো কি দাদা? এই যতীন, একটা বড় হাঁড়ি করে মিষ্টি নিয়ে এসো। আমার ব্লাড সুগার কিন্তু, আজ আমি আনন্দের চোটে মিষ্টি খাবো। যে কোনো শুভ কাজ শুরু করার আগে একটু মিষ্টি মুখ করা দরকার, তাই না? তুমি শোনা ওই রাজভোগ না কমলা ভোগ, সব সঙ্গে আজে বাজে কথা। আরে রাজারা তো রাজভোগই খাবে। দেখ, ঠিক আছে ঠিক আছে, যাও। এটা এটা কি হয়ে গেল আকাশ? এটা কি হয়ে গেল বলতো? জানিস শেষ আজকে আয় বলছিল তোদের ব্যবসাটা যখন ভালো চলছে আমার নাকি একটা বিয়ে দেবে। মালা মৃত্যু যেন স্বপ্ন দেখতে খুব ভালোবাসতো রে, স্বপ্ন দেখতে খুব ভালোবাসতো। আর দেখ সব চাই হয়ে গেল আকাশ, সব চাই হয়ে গেল। আর এর জন্য তাই আমাদের কোটা সিস্টেম, আমাদের পলিটিশিয়ানরা পুরো দেশটাকে নিজেদের স্বার্থে নিজেদের পকেটে পুরে ফেলেছে। কি করবি বল, আমরা রাজনীতির যাতা বলে কচুকাটা হচ্ছে। এখন বুঝতে পারছি রাজনীতি কিভাবে আমাদের জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। রাজনীতির কাঁটা দিয়ে রাজনীতির কাঁটা তুলতে হবে। আমি ভোটে দাঁড়াবো, আমি ভোটে দাঁড়াবো, আমি ভোটে দাঁড়াবো। আপনি শুরু করুন দাদা। খান 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 খান। না তোমরা খেয়ে নাও। হ্যাঁ আমরা খাবো। ফোন বাজছে, ফোন বাজছে। ডাকো কার ফোন? নিশ্চয়ই কোনো ভালো খবর এসছে আবার। মিষ্টি মুখ করেছি, ভালো খবর। এত রাত্রে নইলে ফোন করে। আপনার ছেলে কে বলছে কি হারামজাদাটা? বলছে আলো টাইগারের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, ফাইনাল। হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো পাকা মাথার কাজ। সব সঙ্গে আজে বাজে কথা। একটা দরকারি মিটিং হচ্ছে। মিষ্টিটা তেতো লাগছে যে। তা পলাশ কি আমাকে ট্রেড করেছে? না, সরাসরি চ্যালেঞ্জ দিয়েছে। ঠিক আছে, আলো তো আমাদের টাইগারের লাভার, টাইগার বুঝে নেবে। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। তুমি দাঁড়িয়েছো, আমি সত্যিই খুব খুশি হয়েছি। তুমি শুধু আমায় একবার বলো, তোমার জন্য আমি আমার নমিনেশন উইথড্র করে নেব। বলেই দেখো। কেন হেরে যাবেন বলে? আমি তো তোমার কাছে হারতেই চাই। দেখুন, আপনার এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে একদম নেই। শোনো, তুমি যদি যেতো তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আর যদি আমি জিতি, ব্যান্ড বাজিয়ে তোমায় শাঁখা সিঁদুর পরিয়ে আমার ঘরের বউ করে নিয়ে আসবো। মাইরি বলছি। মার থাপ্পড়ের কথাটা এর মধ্যেই ভুলে গেছেন? আর একটা বাজে কথা বললে না, আপনার এই গালে আমি 5 আঙুলের ছাপ বসিয়ে দেব। মায়েরই বলছি।
কি হচ্ছে? কোথায় যাচ্ছ? যা। আরে কি হয়েছে? কি করছো কি তোমরা? মাসিমা আপনি এই গন্ডগোলে কেন রাস্তায় বেরিয়েছেন মাসিমা? যান বাড়ি যান। কি হচ্ছে বলো তো? কি ভেবেছো কি তোমরা? তোমাদের জ্বালায় কি এলাকার মানুষ শান্তিতে বসবাস পর্যন্ত করতে পারবে না? অশান্তি আপনি করছেন মাসিমা, বলছি তো যান বাড়ি যান। এই চুপ! আমি কোথায় যাবো না যাবো সেটা কি আমি তোমার কাছ থেকে শিখতে হবে? ও মা গো! ভাঙ না সালা, ভেঙে দে না। জানার কোনো বয়স নেই মাসিমা, বললাম তো, কথায় বলে না শেখার কোনো বয়স নেই। ও আচ্ছা, এখানে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোমাবাজি করা হচ্ছে, অসভ্য গুন্ডা বদমাশ কোথাকার, আবার আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে। জানোয়ার একটা জানোয়ার, অসভ্য জানোয়ার একটা জানোয়ার। মাথা মাথা গরম করে দেয় সালা, মোটকা গরম করে দেয়। শালা। শুধু নিজের দেখুন কি করা দরকার না দরকার সেটা আমি ডিসাইড করব। আমি রাঘবপুর থানার ইনচার্জ। আমি তো আপনার কথায় যাকে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারি না। আর তাছাড়া আপনার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে টাইগার আপনার মাকে ঠেলে রিক্সা থেকে ফেলে দিয়েছে? কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। যারা আমাদের সঙ্গে এসেছে তারা সাক্ষী দেবে। তাছাড়া ওরা ওরা নিজেদের চোখে সমস্ত ঘটনাটা দেখেছে। ও, আপনি জানেন যে ওরা সাক্ষী দেবে? হ্যাঁ, বেশ, আনুন, ডেকে আনুন, আনুন। একি একি তোমরা কোথায় যাচ্ছ? পরান কাকা, ও পরান কাকা, তোমরা যেও না কাকা। কি হলো? ওরা কেউ কিচ্ছু বলবে না, কারণ ওরা কেউ কিছু দেখেইনি। আপনি মিথ্যা মিথ্যা অ্যালিগেশন দিচ্ছেন। শুনুন, এখানে সব ড্রামা ট্রামা একদম করবেন না। আউট, আউট। আমার মনে হয় ঘটনাস্থলে গিয়ে একবার পুরো ঘটনাটা তদন্ত করে দেখা দরকার। দেখো সৌমিত্র, আমি তোমায় আগেও অনেকবার বলেছি, আমার কথার মধ্যে তুমি একদম কথা বলবে না। কোনো কাজ না থাকলে যাও, গিয়ে পড়ে পড়ে ঘুমাও। আমার এলাকায় যথেষ্ট শান্তি শৃঙ্খলা বজায় আছে। বাহ মিস্টার ওসিম, বাহ। কতদিন কতদিন আপনারা চোখে ঠুলি আর কানে তুলো গুজে থাকবেন বলতে পারেন? কতদিন এই সমস্ত গুন্ডা বদমাইশদের তাবেদারি করবেন? আপনার এই পোশাক আর এই চেয়ারটার অবমাননা করবেন না প্লিজ। চলি, এসো মা, চলো। ডায়েরি নিল না? না মাস্টারমশাই, এভাবে কিচ্ছু হবে না। আমাদের প্রতিপক্ষ মহাশক্তিধর। ওদের হাতে আর্মস আছে, মানি আছে, মাসল পাওয়ার আছে। জনগণ ওদের ভক্তিতে ভোট দেয় না, ওদের ভোট দেয় ভয়ে। ঠিক বলেছ মা। মানুষের মন থেকে এই ভয় দূর করতে পারলে দেখবে জয় আমাদের নিশ্চিত। আমি একজন স্বাধীনতা সংগ্রামী। দেশের জন্য আমি অনেক সংগ্রাম করেছি, রক্ত ঝরিয়েছি। কিন্তু আমাদের দেশের কিছু দুর্নীতিপরায়ণ নেতা এবং নেত্রীর জন্য আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না। এটা খুবই দুঃখের, খুবই লজ্জার। মাস্টারমশাই, আপনি মিটিংয়ে যাবেন না? না, আমি কোনো মিটিংয়ে যাই না। এবার ভোটে জিতবে কে? জনগণের নেত্রী। এবার ভোটে জিতবে কে? জনগণের নেত্রী। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? জনগণের নেত্রী, জনগণের নেত্রী, এই জনগণের নেত্রী। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? ওয়েটার, ইয়েস ম্যাডাম। 2 প্লেট চিলি চিকেন, 2 প্লেট ফ্রাইড রাইস আর 2 প্লেট মাটন কষা। কুইক। আমি ওয়েটার না?
এখানে তোমার ওই চিকেন মাটন কিছু পাওয়া যায় না। হ্যাঁ, ঘোল পাওয়া যায়। সেইটা আবার শুধু খাওয়াবো না, মাথায় ডালবো, বুঝলে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি। ওকে। নীরা, বনানীদির ফোন। মহিলা সমিতির মিটিং আছে, আমাদের হাতে একদম সময় নেই, শিগগিরই চল। এই প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ একদম সময় নেই গো, আয় চলে আয়। কিন্তু এই তুই ওটা কর, ওটা ওই দিকটা রং কর। হ্যাঁ এই এই কি দেখছিস রে? কিছুই বদলাবে না, এই রঙাঠা কাগজের দামও উঠবে না, তোমাদের পরিশ্রমটাই পণ্ডশ্রম। ওইটা কর, ওইটা কর। হ্যাঁ হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি তোমাদের মতো মেয়েদের জন্য আলো। তোমরা না নিজেদেরকে বদলাতেই চাও না। আমার বাবা একজন পলিটিশিয়ান। একসময় বাবারাও সমাজ বদলাবার কথা বলতেন। এখন শুধু নিজেদের বদলাবার কথাই ভাবেন। পলিটিক্সকে বিজনেসের বাইরে কিছু ভাবে না। আমরা ওদের ভাবতে বাধ্য করব। এভাবে একটা বদ্ধ জলাশয়ের মধ্যে আমরা আটকে থাকতে পারি না। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে, না হলে আমরা কেউ বাঁচবো না। রাজনীতির বাইরেও একটা জীবন আছে আকাশ। না, নেই। আর এটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততটাই আমাদের লাভ। আমাদের? আমাদের মানে কাদের? তোমার, আমার, আমাদের সবার। এই সবার না, বল তোদের দুজনে। এই তুই চুপ করবি? তুই সব জায়গায় বেশি বেশি কথা বলিস। এবার ইলেকশনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর মেয়েদের মধ্যে তুমি পপুলার আলো। আমি চাই এবার ইলেকশনে তুমি কন্টেস্ট করো। আকাশ ঠিকই বলেছে, তোকে কেউ হারাতে পারবে না। না বাবা, পলিটিক্সে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু জিএস আকাশের প্রেমিকা হয়েই থাকতে চাই। একদিন যে রাজনীতিকে তুমি অ্যাভয়েড করতে, আজ সেই রাজনীতি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আজ তোমার কাছে আমার জন্য একটুও সময় নেই। কি করি বলতো? সকাল থেকে শুধু মাছই তাড়াচ্ছি, একটা কাস্টমারও নেই। সালা যাও, দুটো কাস্টমার আসলো, তারাও চলে গেল। সালা ফ্রিতে খাবার লোকও নেই। এই শোন, খাবারগুলো নষ্ট করে কি লাভ বল? তার চেয়ে বরং নিজেরা খেয়ে নেই ভালো। কি ঠিক বলিনি? ঠিক বলেছিস। না না রে, এসব, এই রাজনীতি, লড়াই, ভোট, এসবের কোনো মূল্যই আমার কাছে নেই। কি বলছে রে? আমায় যে করে হোক একটা চাকরি আমায় যে করেই হোক জোগাড় করতেই হবে। আর শোন, এসব বিলাসিতা না আমায় মানায় না রে, আমায় মানায় না। এই নীল, এই নীল, যাস না। আজ আমি যে প্রেস মিটিং ডেকেছি তাতে আর কোনো নেতা মন্ত্রীকে আমি ডাকিনি। তার একটাই উদ্দেশ্য, এই হচ্ছে গিয়ে বিনয় ভূষণ দাস, আমার দীর্ঘদিনের সহকর্মী, পার্টির হোল টাইমার এবং সমাজসেবী টাইগার। ওর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। কেননা রাঘবপুর পশ্চিম কেন্দ্র থেকে আমি প্রতিবার যেরকম দাঁড়াই, এবারেও সেই রকম দাঁড়াচ্ছি। কিন্তু এবার রাঘবপুর পূর্ব কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন বিনয় ভূষণ। তাই আমি আশা করি যে আমার মতো ও আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এবং সাহায্য পাবে, এবং যাতে ভবিষ্যতে ও পার্টির একটা সম্পদ হয়ে উঠতে পারে। কি লিখছো? না, ওই প্রতিশ্রুতির কথা, মানে এবারেও না পারলে পরের বারের প্রতিশ্রুতি। বিনয় বাবু, হ্যাঁ, হ্যাঁ? আমি এলাকায় ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে আপনার সম্পর্কে যতটুকুই জেনেছি না কেন, তাতে মনে হলো আপনার তো এলাকায় প্রচুর নাম। বদনাম? বেশ তো ছিলেন, গাছেরও খাচ্ছিলেন, তলারও কুড়াচ্ছিলেন, তা হট করে ভোটে কেন দাঁড়ালেন? দাদা, এ কি সব ক্যাচরা কথাবার্তা? এড়িয়ে গেলে চলবে না, উত্তর দিতে হবে। মানুষ চাইছে বলে, হ্যাঁ, জনগণের ভালো করতে চাই বলে, আসলে ভালোর তো কোনো শেষ নেই। হ্যাঁ, তাই মানুষ আমি তো আপনার নাম শুনে আতকে উঠছে। আপনার বিরুদ্ধে তো খুন, তোলাবাজি, জমি দখল, এরকম অন্তত 1 ডজন মামলা ঝুলছে। না, ধর্ষণের কোনো কেস নেই। সব অভিযোগ কিন্তু পুলিশের খাতায়। হাতি পড়েছে এবার বেকায়দায়।
আমি আপনাদের বলছি এই সব ভুয়ো অভিযোগ, মিথ্যে অপপ্রচার। এই বিনয় ভূষণ অত্যন্ত ধার্মিক স্বভাবের মানুষ। আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রতিটি মন্দির, মসজিদ, গুরুদ্বারে ওর কত দান ধ্যান আছে। আমরা প্রশ্নটা আপনাকে করিনি, টাইগারকে করেছি। উত্তরটা উনি দেবেন। উনি নিজ মুখে সব বলবেন, তবে আজকে নয়, অন্যদিন। আজ অন্য একটা মিটিং আছে তো, কি বলুন স্যার? হ্যাঁ হ্যাঁ, পরে বলবে, নিজের মুখে বলবে। স্যার চলুন, স্যার চলুন, চলুন। প্রেস কনফারেন্স ওভার। দেখি 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 দেখি, সাইড সাইড সাইড। 12টা বেজে গেছে। সে তো দেখতেই পাচ্ছি। না, পাচ্ছ না, দেখতে পাচ্ছ না। আরে ঘড়ির দিকে দেখছো কেন? আমি ঘড়ির কথা বলছি না, তবে কার কথা বলছো? তোমার ছেলের কথা বলছি। 12টা বেজে গেছে। কিরে, এত রাত হলো যে? একটা কাজ ছিল মা। কাজ না অকাজ, আমি কিছু খবর রাখি না ভেবেছো? হ্যাঁ, তোমার ছেলেকে বলে দাও নন্দিতা, আমারই খাবে, আমারই পড়বে, আর তলায় তলায় আমারই সর্বনাশ করবে, এ আমি বরদাস্ত করব না। মা, তুমি বাবাকে বলে দিও সর্বনাশ যা করার ওনারাই করেছেন। আমরা তো শুধু সংশোধন করার চেষ্টা করছি মাত্র। তোমার ছেলেকে জিজ্ঞেস করো তো নন্দিতা, রাজনীতির কতটুকু বোঝে? বাবা যা বোঝে ঠিক তার উল্টোটাই। বাবাদের রাজনীতি এখন আর চলে না মা। কে? এত বড় কথা? হ্যাঁ, আমাকে? স্বাস্থ্যমন্ত্রী জয়দুলাল সরকারকে চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ করো না, চ্যালেঞ্জ করো না। আচ্ছা, তোমরা বাপ ছেলেতে কি শুরু করেছো বলে তো এই রাত্রে এত? এই চল তো, চল খাবি, চল 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 খাবি, চল। আরে তুই তো জানিস যে তোর বাবা তোকে ছাড়া ডিনার করতে পারে না। চল না। সমস্যাটা তো ওখানেই মা। বাবার জন্য সবকিছু ছেড়েছি, কিন্তু এই রক্তের সম্পর্কটা, ওটা কিছুতেই ছাড়তে পারি না। চলো। চ, তুমি এসো। যা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। হাহ, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। বিজনেস তো ডকে উঠলো, এবার কি করবে? পলিটিক্স। বাবা, ভূতের মুখে রাম নাম। না, বাই হার্ট বলছি, এবার সিরিয়াসলি পলিটিক্সটা করব। হঠাৎ? অনেক ভেবে দেখলাম, আমরা পলিটিক্স না করলে কার লাভ? সেই সব পলিটিশিয়ানদের যাদের আমরা উঠতে বসতে গালাগালি করি। আর এই ঘুঘুর বাসা ভাঙতে হলে আমাদের সবাইকে আলোর পাশে থাকতে হবে। যে করেই হোক আলোকে জেতাতেই হবে। ছোটবেলায় বাবা ছিল আমার আদর্শ। পার্টির জন্য বাবা ভালো চাকরি ছেড়েছে। কত রাত আমরা আধপেটা খেয়ে থেকেছি, কত কষ্ট করেছি। তারপর বাবা একদিন মন্ত্রী হলেন। একটু একটু করে লোকটাকে চোখের সামনে বদলে যেতে দেখেছি।